হ্যালো বন্ধুরা, মার ছেলে মিলে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। ঝাঁকানাকা রেসিপিস বললেই চলে। তো যখন কোনো কাজ থাকে না, তো কামের তে আকামটাই বেশি করি। তো কাম করতেছি না আকাম করতেছি, বানাই খাওয়ার পরে বোঝা যাবে যে কী করছি। তো যাই হোক, এই যে দুধটা গরম করছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু সুজি দেওয়ার পরে দিয়ে দেবো এর ভিতরে একটুখানি ময়দা দিয়ে বেশ ঝাঁকানাকা করে নাড়াচাড়া করার পরে একটা সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। এই যে দেখো, সব কিছু দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করতে করতে দেখো কি সুন্দর একটা ডো হয়ে যাবে। তো জানি না কী বানাচ্ছি, কেমন হবে, কোনো অভিজ্ঞতা নাই। তো খাইয়ে দেওয়ার পরে তোমাকে রিভিউ দেওয়ার পরে বলবো যে বানায় খাবা কি না খাবা। এদিকে বিকের তো দাঁত বার হয়ে গেছে। আর দেখো ওই ডোটারে বানানো হয়ে গেছে। নামাই দেওয়ার পরে আমি কড়াই তো না, হাঁড়িটা চাপাই দিছি। দুধ গরম করার জন্য হাঁড়িটা চাপাই দিছি। আর এদিকে আমি এটা নামাই বেশ সুন্দর করে গুতাগুতি করে একটু মাখাই নিলাম। আর এর ভিতর দিয়ে দিছি একটুখানি ঘি, আর দিয়ে দিছি যে গুঁড়োর দুধ দিয়ে আবার ভালো করে গুতাগুতি করে বেশ খানিকটা ভালো সময় মাখাই নিতে হবে। এই যে তারপরে দেখো আমি এই যে বানিয়ে নিচ্ছি, বেশ একটা শেপ দিয়ে নিচ্ছি। তোমাকে ইচ্ছা মতো তোমরা বানালে পারে, তোমাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নেবে এরকম করে। আমি তো এই যে এরকম করে সবগুলো বানিয়ে নিচ্ছি। তারপরে দেখা যে মুরগিগুলো দৌড়াদৌড়ি পাল্লা, কারণ সন্ধ্যা প্রায় হয়েই আসছে, ওগো খিদে পাইছে। তো করা চাল দিয়েছিলাম এদিকে খাওয়ার জন্য, সব দৌড়াদৌড়ি করছে। বিক্রির কেরামতে দেখাই নিচ্ছে, হ্যালো হাই করে নিল। আর আমার এদিকে তো ধোঁয়ায় মানে অর্ধেক কানা হয়ে গেলাম এরকম মনে হচ্ছে, কারণ কি কদিন নতুন উনুন তো ভালো আগুন জ্বলতেছে না। আর এদিকে বাইরে প্রচণ্ড হাওয়া আসছে। তো যাই হোক, অনেক কষ্টে সৃষ্টে বানাচ্ছি, কেমন হবে কি জানি। এই যে দুধটা গরম করে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিছি চিনি, আর দিয়ে দিছি ঘি, আর তারপরে দিয়ে দিছি 2-3টে এলাচ। তো এটার দিয়ে বেশ সুন্দর করে নাড়াতে। এবার দুধটা যত বেশি হয় তত বেশি টেস্ট হয়, কিন্তু দুধ তো পাই নাই, যা পাইছি তাই দিয়ে বানাচ্ছি। তো দুধটারে অনেকক্ষণ জ্বালাই একটু ঘন করে নিতে হবে, কারণ যেগুলো বানাইছি ওগুলো যা নরম মনে হচ্ছে, দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে ভাঙিয়ে যাবে না। ওই জন্যই প্রথমবার বানাচ্ছি, কোনো অভিজ্ঞতা নাই, যা পারতেছি তাই বানাচ্ছি। তো যাই হোক, তোমরা দেখতে থাও। আর ভিডিও যদি ভালো লাগে তো তোমরা সবাই লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই যে আমি ধরো নাড়াচাড়া করতেছি কি সুন্দর করে। আর উনুনটা দেখো, আর আমার হাঁড়িটা দেখো অনেক সুন্দর। তো যাই হোক, এই যে আমার ছেলে ক্যামেরাম্যান যেমন পারতেছে তেমন ক্যামেরা করতেছে। আর এই যে যেগুলো বানাচ্ছে মনে হচ্ছে কি সব ডিস্কো ড্যান্স দিচ্ছে, এত সুন্দর ক্যামেরা ধরতেছে। তো এগুলো বানানোর পরে যে ঢা দিয়ে রাখছি, কারণ বাইরে খোলা জায়গায় রান্না করতেছি, জানি না কখন কিসে পটি করে দেয়। তারপর তো খাওয়ার 12টা বাজবে। তো অনেক ভয়ে ভয়ে রান্না করতেছি বাইরে। তো এই যে জ্বালাচ্ছি, আগুন তো জ্বলতেছেই না, মানে আগুনটারে গুতায় গুতায় জ্বালাচ্ছি। তারপরে যে দুধটা জাল দেওয়া হয়ে যাওয়ার পরে এগুলো দিয়ে দেবো। আর বাজারতে মাছ নিয়ে আসে, মাছ বললাম যে ফ্রিজে রেখে দাও, কারণ আমার এখানে ধোয়ার টাইম নাই। আর বর তো এদিকে বকাবকি করে যাচ্ছে আমারে যে আমার টাকা ধ্বংস। তো যাই হোক, এই যে বানাচ্ছি, এই যে দুধ দিয়ে দিলাম ওর ভিতরে, সব কিছু দিয়ে হালকা হালকা করে একটু জাল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটুখানি গুঁড়ো দুধ ছিল, সেই গুঁড়ো দুধটা। কারণ দুধের পরিমাণ অনেক কমে গেছে, জানিয়ে খাতে লাগবে না কেমন। এই যে গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পরে নামাই দেবো। আর আমার ছেলে তো বাটি এতে বসিয়ে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, খাওয়ার জন্য। এবার ওর জন্য আগে নামাই নেবো আমি। এই যে দেহ অনেক সুন্দর হয়েছে, ভাঙে নাই, দেখতে সুন্দর হয়েছে, স্মেলও অনেক সুন্দর বার হয়েছে। আমার ছেলের মুখেই রিভিউটা তোমরা দেখো কেমন হয়েছে, ওর মুখ দেখলে বুঝতে পারবা। বিকি এই যে ও খাবে, খেয়ে বলো কেমন হয়েছে। গরম গরম বেশ নরম নরম। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আমার ছেলের দেখলে তো বুঝলেন, আমরা ডিস্কো ড্যান্স দেখতে খাচ্ছে। আর অনেক সুন্দর হয়েছে, আমিও খাই দেখছি না, সত্যি অনেক সুন্দর হয়েছে। অনেকটা চুষি পিঠার মতো লাগতেছে, চুষি পিঠাতে ভালো লাগছে। তো যাই হোক, তোমরা বানায় খাই দেখতে পারো। তো কোনো ভয় নাই, ভালোই হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটারে আমার